আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমার দুপুরের রান্না চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। চিংড়ি মাছ করলা ভাজি আজকে আমি দুপুরে আর মুসুরের ডাল ভাত রান্না করলাম। করলা ভাজি দিয়ে প্রথম তেল দিয়েছি, মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়েছি, 2টা আলু ভাজি, চিংড়ি মাছ, করলা। এবার তেলে আমি নাড়া দিচ্ছি সব কিছু দিয়ে। সামান্য একটু হলুদ দিছি, কাঁচামরিচ দিছি। আর করলা ভাজিতে পেঁয়াজ দেয় সবাই জানেন। আর হালকা একটু আদা বাটা দিছি করলা ভাজিতে। দুপুরবেলা আজকে আমার দুপুরে রান্না। এখন করলা ভাজিটা খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি আমি। সবাই করলা ভাজি কে কে চয়েস করেন, আমার তো করলা ভাজি অনেক ভালো লাগে। এই যে আমার করলা ভাজি হয়ে গেছে, এখন কটা ধন্যবাদ দিয়েছি। আমার করলা ভাজি রান্না প্রায় শেষ। যখন একটা লাড়া দিয়ে দিব, এবার লাড়া দিয়ে আমি উঠিয়ে দেব। আর একটু লাড়া দেব, দিয়ে একটা লাড়া দিয়ে আমি এটা উঠে নেব। এই যে করলা ভাজিটা ফ্রাই হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর আমার তো খেতে অনেক ভালো লাগছে, চিংড়ি মাছ সাথে করলা আলু অনেক ভালো লাগছে খেতে। এই যে ভাজিটা আমার হয়ে গেছে। তার একটা লাড়া দিয়ে দিতেছি, উঠে নাগাদ দিয়ে দেখতেছি সিদ্ধ হয়েছে না ফ্রাই হয়ে গেছে। রান্না শেষ করলা ভাজি। যে মুসুর ডাল বসালাম, এই যে আমার করলা ভাজি দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। ওখানে মুসুর ডাল বসাই দিছি আমি। আর মুসুর ডালটা হালকা একটু গরম হয়ে আসলে আমি লবণ দেবো, হালকা হলুদ দেবো। এই যে করলা ভাজিটা আবার দেখুন আমি লাড়া দিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে নিয়ে, দেখুন কীরকম হয়েছে। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে আমি আবার লাড়া দিচ্ছি, দেখুন আমার তো অনেক ভালো লাগছে করলা ভাজিটা। এই যে এখন ডাল বসাই দিছি আমি। তো আমার আজকে ভিডিওটা আমার কেমন লাগলো আপনার সবাই জানাবেন। আর আজকে দুপুরে যে দুটো ভাত বসাইছি আমি। তো আজকে এ পর্যন্ত, সামনে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি। আল্লাহ হাফেজ।